হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা সম্ভবত আপনি কখনোই ট্রাই করেননি। হাতের কাছে থাকা বেশ কিছু সহজ এবং পরিচিত উপকরণেই রান্নাটা করেছি, তবে হয়তো এরকমভাবে এই উপকরণগুলো ব্যবহারের কথা কেউ চিন্তাও করেননি। যাই হোক, আজকের রান্নাটা কিন্তু খেতে অসম্ভব রকমের মজার ছিল। এটা যে মাছ সেটা না বলে দিলে বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না। যে সকল বাচ্চারা মাছ খেতে ভীষণ রকমের অনীহা প্রকাশ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি ভিন্ন রকম মাছের এই রেসিপিটা সবার কাছে বেশ ভালো লাগবে। রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার। এখানে আমি বেশ বড় সাইজের একটা ব্রিগেড মাছের পিঠের অংশটা কিউব কিউব করে কেটে নিয়েছি, আর একটু মোটা করে কেটেছি, না হয় মাছটা ভাজার সময় ভেঙে যাবে। মাছটা ধোয়ার সময় আমি কুসুম গরম পানি এবং ভিনেগার ব্যবহার করেছি, এতে মাছের অতিরিক্ত আষ্টে গন্ধটা একদমই থাকবে না। এখন মাছটা ম্যারিনেট করার জন্য এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এবারে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। একটু সময় নিয়ে কাজটা করব, তাহলে খুব সুন্দর করে ম্যারিনেট করা হবে। যত ভালোভাবে ম্যারিনেট করব মাছটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রাখার চেষ্টা করি। তো 10 মিনিট পরে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাতে যতটুকু তেল ব্যবহার করব একবারেই দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন এখানে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি যেভাবে মাছের রেসিপিটা করছি এভাবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। বিশ্বাস করেন, এভাবে রান্না করে খাওয়ার পরে আপনি এর স্বাদ একদমই ভুলতে পারবেন না। আমি যতই বলি না কেন, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। মাছটা ভাজার সময়ই এমনভাবে ভেজে নিব যাতে 40-50% রান্না করা হয়ে যায়। মাছের দুইটা সাইড একই রকম করে ভেজে নেওয়ার পরে এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিব। সবগুলো মাছের টুকরো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে আর অতিরিক্ত তেল ব্যবহার করছি না। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি আধা চা চামচ। এর মধ্যে ব্ল্যাক পেপার, ছোট এলাচ, বড় এলাচ, জয়ফল, জয়ত্রী সব ধরনের উপকরণ আছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ যেহেতু মাছ ভাজাতেও ব্যবহার করেছি সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। আমি এখানে পানি ঝরিয়ে টক দই নিয়েছি 4 টেবিল চামচ। আদা আর রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপরে এভাবে তেল ভেসে উঠবে তখন বুঝে নিব যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিব ঠিক 2 মিনিট। আলতো হাতে কষাবো যেন কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা ব্লেন্ড করে। আমি আমার মুঠো ভর্তি করে 2 মুঠো ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি খুব সামান্য পানি দিয়ে।
এবারে ব্লেন্ড করা ধনিয়া পাতা, মশলা এবং মাছের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব আর বারে বারে নেড়ে চেড়ে দিব যেন কোনোভাবেই মশলাটা নিচে থেকে লেগে না যায়, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি। এবারে আমি মাছ ভেজে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাটা শেষ হওয়ার পরে একদম মাখো মাখো থাকবে, গ্রেভি থাকবে না, সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করতে হবে। আর মাছটা ভাজার সময় কিন্তু প্রায় 50%-এর মতো রান্না করা হয়ে গিয়েছিল। মাছটা খুব ভালোভাবে সেট করে দিব। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা পছন্দ মতো ঘন হয়ে আসা পর্যন্ত। তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। মশলার উপরে কেমন তেল ভেসে উঠেছে, আমি ঠিক এরকমই গ্রেভিটা রাখতে চেয়েছিলাম। মাছের এই রেসিপিটা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে রান্না করে নিতে পারবেন। এই রান্নাটা পোলাওয়ের সাথে খেতে এত দুর্দান্ত লাগে যা বলার বাইরে। আর গরম ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ থাকবে। আমরা তো রান্নার সাথে সাথেই একদম অর্ধেকটা খেয়ে ফেলেছি। মাশাল্লাহ, খেতে ভীষণ মজার ছিল। তো আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।